ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার মালায়েকা ফেরেশতারা যখন আমি আদমকে আপনার জান্নাতে নিয়ে যায়, আমি আদম জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়াই, আমি আদম দেখতে পাই আমার চোখের সম্মুখে বিরাট বড় দরওয়াজা, জান্নাতের দরওয়াজা। আল্লাহ পাক ওই জান্নাতের দরওয়াজার উপরে আমি আদম দেখতে পাই বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করতে দেরি করি, সমস্ত জান্নাতের হরিগিলি মানেরা আমি আদমকে সম্মান জানাবার জন্য, তাজিম করার জন্য, আমার সাথে মুআনিকা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতের সম্মুখে আসতে দেরি করে না। আয় আমার আল্লাহ, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি, আমি আদম দেখতে পাই আমার সম্মুখে কাতারে কাতারে হরিগিলি মানেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক এত সুন্দর দেখতে হরিগিলি মানগুলোকে আমি আদম দেওয়ানা হয়ে গেলাম, আমি আদম মুগ্ধ হয়ে গেলাম। ওই হরিদের মুখের দিকে তাকাই, আল্লাহ পাক আমি আদম দেখতে পাই ওই হরিগিলি মানেদের কপালে কপালে জল 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 করে জ্বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম যখন জান্নাতে প্রবেশ করি, এত সুন্দর জান্নাত, আমি আদম দিকে দিওয়ানা হয়ে যায়, আমি আদম উন্মাদ হয়ে যায়, আমি আদম জান্নাতের সৌন্দর্য অনুভব করার জন্য আমি জান্নাতের চারিদিকে ভ্রমণ করতে লাগি, চারিদিকে ঘুরতে লাগি। আল্লাহ পাক ওই জান্নাতে আমি আদমের দৃষ্টিটা যেখানে যেখানে পড়ে, জান্নাতের নদী থেকে নিয়ে, জান্নাতের ঝর্ণা থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা থেকে নিয়ে, জান্নাতের গাছের ফুল থেকে নিয়ে, জান্নাতের গাছের ফল থেকে নিয়ে, জান্নাতের দেওয়ালের নকশা থেকে নিয়ে, জান্নাতের বিল্ডিং বানাখানার নকশা থেকে নিয়ে, আল্লাহ পাক জান্নাতের গাছের পাখির জবান থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক আমি আদম দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক আমি আদম আমার সম্মুখে খাদ্য খাবার আসছে, আমি আদম প্রশ্ন করি কোথাকার খাবার কার জন্য আসছে? আল্লাহ পাক আমি আদমকে জানানো হয় আপনার মেহমানদারির জন্য, আপনার খোদা নিবারণের জন্য আসছে। আল্লাহ পাক আমি আদম যখন জান্নাতের খাদ্য খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাদ্য খাবারের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না ভাই, কার নাম? আল্লাহ পাকের নামের পরে কার নাম? লাইভ ভিডিও করে পরে কালিং করেছে পয়সা আগে। আল্লাহ পাকের নামের পরে কার নাম? এই কথা বলে কার নাম? আমার আপনার নবী পাকের নাম, ঠিক না? ভালো করে বুঝবে। ইখতিলাফ 2,24,000, নবী পয়গম্বরদের মধ্যে 2,23,999 জন নবী পয়গম্বরের নাম নাই। আছে কার নাম? আমার আপনার নবী পাকের নাম। জোরে বলবেন না পয়সা কে? আদম প্রশ্ন করছে আল্লাহ এটা কি? কাকে? কাকে? আল্লাহ পাক। আল্লাহ এটা কে? ভালো করে বুঝবেন। আদম চিনতে পারেনি, আদম চিনতে পারেনি। প্রশ্ন করছে আল্লাহ এটা কে? প্রশ্ন করছে। আর আজ আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের কিছু কিছু বাড়িতে কিছু ঘুটে কোনোর বেটারা বেরিয়েছে, দুদিন দুপাতা পরে আমেরিকা ইসরায়েলের দালালি করার জন্য মুসলমানের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেঈমান বেদিনদের সুবিধা করে দিবার জন্য আজকে তারা দুদিন দুপাতা পরে বলে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, ঘাস খায়।
বলে না বলে না বলে না ভাই, এই তো কদিন আগে দেখছিলাম বসিরহাটের একজন বড় মাওলানা বলে দাবি করে, বড় মাওলানা ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা যে কেন আমার পাল্লায় পড়ে না আল্লাহ পাক জানে। বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিক্স প্যাক ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার পাবলিককে বুঝাবার স্বার্থে বলছে, এই যুবকেরা তোমরা কি 40 বছর বয়সে বুড়িকে বিয়ে করবে ক্রিটিসাইজ করছে। বলতে বলতে বলছে আমাদের নবী পাক 40 বছরের বুড়িকে বিয়ে করেছে, ক্রিটিসাইজ করছে। আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, এরা আমার পাল্লায় পড়ে না। এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল বেঈমান, ইসলামের দুশমন, মুসলিম সমাজের দুশমন, ওয়াজ করতে করতে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবু জেহেলের মতো দেখতে ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এদের ঈমান আছে বলে মনে হয়, এই জোরে বলে এদের ঈমান আছে বলে মনে হয়। আমার তো মনে হয় এদের ঈমান নাই, এরা বেঈমান, এরা বেঈমান। আজকে এই বাটারা আমার মনে হয় আমেরিকা ইসরায়েলের কাছ থেকে অর্থ নিয়ে, টাকা নিয়ে, ধন সম্পদ নিয়ে, জিয়ারের লোভে, গদির লোভে আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজকে টুকরো টুকরো করে আজকে বেঈমান বেদিনদের সুবিধা করে দিচ্ছে। ঠিক না বেঠে? কি করছে না করে? আজকে ভাই আঙ্গুল কটা বলেন? 5টা, যদি একটা বাড়ি দিয়ে ভাঙতে সুবিধা হবে, ধরবেন আর ফট করে ভেঙে ফেলবেন। যদি 5টা আঙ্গুল একসাথে বাড়িয়ে দিই ভাঙতে অসুবিধা হবে, কষ্ট হবে। আজকে বাচ্চারা আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভাতৃত্ব ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে আজকে মুসলিম সমাজটাকে ধ্বংস করার জন্য আজকে ঠেলে দিচ্ছে। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করেন।